কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যখন নরেন্দ্র মোদী ও বিজেপির দিকে আঙুল তুলছেন অনেকে, যখন ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন, তখন পরম মিত্র মোদীর পাশে দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে প্রশ্ন উঠেছে, কাশ্মীরের ঘটনায় কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক, কি সিদ্ধান্ত নিচ্ছে এই দুই দেশ। মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চরম অবনতি হয়েছে সম্পর্কের। উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। উভয় দেশই উভয়ের বিরুদ্ধে নিচ্ছে পাল্টা সিদ্ধান্তও, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম। কাশ্মীরের হামলার দিন খবর পেয়ে সৌদিতে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করেই রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বন্দুক হামলার ঘটনার পর সমবেদনা জানাতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনে পেহেলগাম হামলার তীব্র নিন্দা করেছেন নেতানিয়াহু। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান। ফোনে মোদী এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানিয়েছেন এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনার ভারতের দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছেন। অন্যদিকে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে বলে জানায় খবর দ্য ইরান অবজারভার। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। এ ঘটনায় ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদের জলচুক্তি স্থগিত করে দিয়েছে সীমান্ত বন্ধ, দিয়েছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যাওয়ার। একই সাথে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকের সংখ্যাও কমিয়ে দিয়েছে। তবে ভারতের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। মিনালা দিবা, বাংলা ভিশন। একটি ভুল বোতাম চাপলেই পাল্টে যেতে পারে পুরো বিশ্বের বাস্তবতা। সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বেড়েছে ভারত ও পাকিস্তানের সম্পর্কে। গুঞ্জন উঠেছে পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধের। যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি রাজনৈতিক ভুল হিসেবের কারণে দুই দেশের পারমাণবিক যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রায় ২০%। কি হবে যদি সত্যি ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে? সেই ভয়াবহ সংঘাতে কে জিতবে? আর এর প্রভাব কি বাংলাদেশের উপরও পড়বে? ধরা যাক সীমান্তে ছোটখাটো সংঘর্ষ বেড়ে গিয়ে শুরু হলো পূর্ণমাত্রার যুদ্ধ। পাকিস্তান যদি ভারতের কোনো সামরিক স্থাপনা বা বড় শহরে একটি পরমাণু অস্ত্র নিক্ষেপ করে, এর প্রতিশোধ হিসেবে ভারতও হয়তো একই কৌশল নেবে। রাটগার্স ইউনিভার্সিটির একটি গবেষণাপত্র অনুযায়ী যদি দুই দেশ মিলে ১০০টি পারমাণবিক বোমাও ব্যবহার করে, তাহলে তাৎক্ষণিকভাবে মারা যাবে প্রায় ৫ কোটিরও বেশি মানুষ। দিল্লি, মুম্বাই, লাহোর, ইসলামাবাদ কিংবা করাচির মতো শহর চোখের পলকেই মিলিয়ে যাবে মাটির সাথে। ধ্বংস হয়ে যাবে হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, পানির সরবরাহ ব্যবস্থা। এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হবে আকাশ সমান মাশরুম ক্লাউড বা ধোঁয়ার কুণ্ডলী। বিস্ফোরণের পরেও যারা বেঁচে থাকবে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। শুরু হবে ক্ষুধা এবং রেডিয়েশনের এক ভয়ালু জীবন। প্রাণে বেঁচে যাওয়া মানুষের শরীরে ক্যান্সার, চোখ অন্ধ হয়ে যাওয়া, চর্মরোগ, এমনকি স্নায়বিক সমস্যাও তৈরি হবে। যুদ্ধ পরবর্তী সময়ে যেসব শিশু জন্ম নেবে, তেজস্ক্রিয়তার প্রভাবে তাদের শরীরে থাকবে জন্মগত ত্রুটি। কৃষিজমি হয়ে উঠবে অনুর্বর। নদীনালা সহ জলাশয়গুলো দূষিত হবে নিউক্লিয়ার বর্জ্য দিয়ে। দেখা দিবে তীব্র খাবার পানির সংকট। এই অঞ্চলে মানব সভ্যতা কার্যত ১০০ বছর পিছিয়ে যাবে। কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, এমন এক যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়বে। শুধু ভারত পাকিস্তান নয়, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশও শিকার হবে মারাত্মক প্রভাবের। পারমাণবিক বিস্ফোরণের পর যে ধোঁয়া সৃষ্টি হয় তাকে বলা হয় মাশরুম ক্লাউড, যা প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে। এই ধোঁয়া থেকে ৫ থেকে ৭ মিলিয়ন টন সূক্ষ্ম কার্বন বা ধূলিকণা বাতাসে ভেসে উঠবে এবং তা পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে সূর্যের আলো আটকে দেবে।
ফলে বৈশ্বিক তাপমাত্রা গড়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং তা স্থায়ী হতে পারে টানা 10 বছর। এর কারণে কমে যাবে পৃথিবীর মৌসুমি বৃষ্টিপাত, গম, ভুট্টা ও চালের উৎপাদন কমে যাবে ভয়ানকভাবে। শীতকাল হবে অনেক লম্বা এবং অনিশ্চিত। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়ালে এর প্রভাব বাংলাদেশের উপরও পড়বে। যুদ্ধের ফলে উৎপন্ন তেজস্ক্রিয় ধোঁয়া প্রবেশ করবে বাংলাদেশের আকাশে। দেশের বাতাস হয়ে উঠবে বিষাক্ত আর ভেঙে পড়বে জনস্বাস্থ্য ব্যবস্থা। দীর্ঘমেয়াদী প্রভাবে কমে যাবে শস্য উৎপাদন। বঙ্গোপসাগরে জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য সম্পদও ধ্বংস হবে। তাছাড়া ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলার ফলে লাখ লাখ মানুষ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, যা দেশের উপর মানবিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এমন ভয়াবহ ঘটনা এখনও ঘটেনি, কিন্তু এটি নিছক কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং বৈজ্ঞানিক গবেষণা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য দৃশ্যপট। আর এমন একটি যুদ্ধ শুরু হলে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে প্রবেশ করবে মানব সভ্যতা, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না। এই যুদ্ধে বিজয়ী হওয়া তো দূরের কথা, হেরে যাবে দুই পক্ষই। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ভারতকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, ভারতের দিকে 135টি পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইল তাক করে রেখেছে পাকিস্তান। এতে পেহেলগামে 26 পর্যটক হত্যাকাণ্ড ইস্যুতে দেশ দুটির কূটনৈতিক পরিস্থিতি আরও সংকটের মধ্যে পড়ল। ভারতও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশ দুটিতে থমথমে পরিস্থিতির মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দিলে তার যথাযথ জবাব দেবে পাকিস্তান। বলেন, মিলিটারি সরঞ্জাম মিসাইল শুধু দেখানোর জন্য তৈরি করেনি পাকিস্তান, এগুলো সব প্রস্তুত রয়েছে এবং ভারতের দিকে তাক করে রাখা হয়েছে। সর্বাত্মক যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত বলে মন্তব্য করেন হানিফ আব্বাসি। ভারতের নিরাপত্তা ব্যর্থতার কারণেই পেহেলগামে হামলা হয়েছে বলে দাবি হানিফের। ভারতে কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে রবিবার আরব সাগরে ওই জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী। এটিকে দেশটির সমুদ্র নিরাপত্তা এবং যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছে ভারতীয় নৌবাহিনী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষাগুলো জম্মু ও কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পরিচালিত হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর আরব সাগরে নির্ধারিত সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষার আগেই ভারতীয় নৌবাহিনী এই পরীক্ষাগুলো সম্পন্ন করছে। এদিকে তৃতীয় দিনের মতো পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এই গোলাগুলি হয়। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশ দুটির বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে তারা, তাতে পারমাণবিক হামলার ঝুঁকি থেকেই যায়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি অস্ত্র যোগান দিচ্ছে তুরস্ক। এরই মাঝে অস্ত্রশস্ত্রবাহী অন্তত 7টি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। 28 এপ্রিল এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয়, 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করেছে তারা। অন্যদিকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও 6টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। তুর্কি ও পাকিস্তানি উৎসের বরাত দিয়ে ভারতীয় এ গণমাধ্যম আরও জানায়, এসব উৎস থেকে সামরিক বিমানগুলো অবতরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা ঘিরে দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটেই তুরস্ক এমন পদক্ষেপ নিল বলে অভিমত টাইমস অব ইন্ডিয়ার।
এদিকে কেবল তুরস্কই নয়, চীনের সাথেও কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন। পরিসংখ্যান মতে 2019 থেকে 2023 সালের মধ্যে প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এর মাঝে এককভাবে 82%-এরও বেশি অস্ত্রের ক্রেতা পাকিস্তান। এদিকে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। কাশ্মীরে হামলা ঘিরে দিল্লি ইসলামাবাদের চলমান উত্তেজনার মাঝে খালিস্তানপন্থী শিখ জনগোষ্ঠীর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু জানিয়েছেন, যুদ্ধ শুরু হলে 2 কোটি শিখ অপ্রতিরোধ্য দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। পাকিস্তানে হামলার জন্য ভারতীয় কোনো সেনাই পাঞ্জাব পার হওয়ার সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যেও সতর্কবার্তা দিয়েছেন পান্নু। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলে সতর্কতা জানিয়েছেন তিনি। পান্নু বলেন, যারা পাকিস্তানে হামলা চালায় বাঁচতে পারে না, হোক সে ইন্দিরা গান্ধী, মোদী বা অমিত। ভারতে শিখদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পান্নু। অন্যদিকে কেবল রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মোদীর ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন খালিস্তানপন্থী এই শিখ নেতা। তার মতে, ভোটের রাজনীতিতে জেতার লক্ষ্যেই পরিকল্পিতভাবে হিন্দুদের মেরেছে হিন্দুত্ববাদী বিজেপি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সর্বাত্মক যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে ভারত পাকিস্তান। 2 দেশের মধ্যে উত্তেজনার পারদ চূড়ায় গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাশ্মীর ঘেঁষা গিলগিত বালতিস্তানে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান। ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম বলছে, গিলগিত বালতিস্তানের স্কারদু আন্তর্জাতিক বিমানবন্দরে F-16, JF-17 থান্ডার সহ বিভিন্ন মডেলের বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিত বালতিস্তানের এই বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, স্কারদু বিমান ঘাঁটি থেকে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরের দূরত্ব মাত্র 155 কিলোমিটার। সেখান থেকে ভারতীয় আকাশসীমায় ঢুকতে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলোর 5 মিনিটেরও কম সময় লাগবে। স্কারদু বিমান ঘাঁটি পরিচালনায় পাকিস্তান চীনের সাহায্য পায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে নানা সময়ে এ ঘাঁটিতে চীনা বিমানও দেখা গেছে বলে দাবি তাদের। পাকিস্তান খাইবার পাখতুনখাওয়ার সোয়াতে সাইদু শরীফ বিমান ঘাঁটিও সক্রিয় করেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শুধু তাই নয়, ইসলামাবাদ তাদের সব বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান সক্রিয় করেছে বলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া যুদ্ধ প্রস্তুতি জানান দিতে পাক বিমান বাহিনী জার্ব-ই-হায়দারি নামে একটি মহড়াতেও অংশ নিয়েছে। এদিকে এরই মাঝে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের কারণে ভারতের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ওই ড্রোন ভূপাতিত করা হয়। গুপ্তচর ড্রোনটি পাকিস্তানের সীমানায় অনুপ্রবেশ করে নজরদারির চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে পাক কর্মকর্তারা। পরে সেটিকে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়। অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত আদৌ পাকিস্তানে হামলা চালাবে কিনা তা নির্ধারণে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে অভিমত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলা আসন্ন ধরে নিয়ে সর্বতোভাবে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের শামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে। এ ব্যাপারে পাকিস্তান সর্বতোভাবে প্রস্তুত। আগামী 1, 2, 3 বা 4 দিনের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। অন্যথায় হামলার প্রাথমিক শঙ্কা কেটে যাবে বলে অভিমত তার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, বাগাড়ম্বর করতে থাকা ভারত আগ বাড়িয়ে যুদ্ধ ডেকে আনতে পারে। সে ব্যাপারে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পাকিস্তানের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ। কোনো এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন। সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয়, ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে। দূর অতীত নয়, নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ মাসুল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের সশস্ত্র বাহিনী রণপ্রস্তুতির তোড়জোড়ের মধ্যে তথ্যবোমা ফাটালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আসলেই কি শিগগিরই যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি? India intends carrying out military action against Pakistan. ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে। Of judge, jury and executioner in the region. আতাউল্লাহ তারার বলেছেন, আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলেও পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে পাকিস্তান বিরোধী অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। তার দাবি, গায়ের জোরে ভারত বিচারক, সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর সব ভূমিকা একাই পালন করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী 29 এপ্রিল রাতে টেলিভিশনে এই বক্তব্য দেওয়ার দিনই সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি। হামলার সময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা। ভারত ইট ছুঁড়লে পাথর দিয়ে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সিনেটের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, চীন ও তুরস্ক পাকিস্তানের সাথে আছে। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। মিথ্যা ভিত্তি দাঁড় করিয়ে ফ্ল্যাগ অপারেশনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সাতওয়াল সেক্টরে ভূপাতিত করা ড্রোনটি ফ্যান্টম 4 মডেলের। অবশ্য আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বড় আকারে যুদ্ধের আশঙ্কা নেই। India seems determined to initiate a war, but যুদ্ধ বাঁধাতে দৃঢ় প্রত্যয়ী মনে হলেও এই মুহূর্তে বড় আকারের যুদ্ধ বাঁধাবে না ভারত। দুই দেশেই পারমাণবিক শক্তিধর হওয়ায় যুদ্ধ বাঁধলে সীমিত গণ্ডিতেই থাকবে। নিশ্চিতভাবে সীমান্তে আন্তর্জাতিক আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হবে। ভারত আগ্রাসন চালালে হুমকিতে পড়বে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, তৈরি হবে গুরুতর মানবিক সংকট। definitely border skirmishes and এমন অবস্থায় ভারত ও পাকিস্তানকে উত্তেজনা সংবরণ করে বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যান্য দেশকেও সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, উত্তেজক পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন গুতেরেস। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। ভারতীয় সেনাবাহিনীর নাকের ডগায় এমন হামলার ঘটনা ঘটায় প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশটির নিরাপত্তা দক্ষতা নিয়ে। এবার চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে আরও কোণঠাসা করে ফেলল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ভারত ও পাকিস্তানের সাথে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় দুই দেশের নেতাদের সাথে ফোনে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম TRT গ্লোবাল। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ফোন আলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক পৃথক বিবৃতিতেও এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে রুবিও গত 22 এপ্রিল পেহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে হামলার তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ভারতের উস্কানিমূলক আচরণ শুধু উত্তেজনাই বাড়াচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন তারা ভারতের ওপর দায়িত্বশীল আচরণ ও ভাষার ব্যবহার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করে। অন্যদিকে কাশ্মীরের উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় ভারতকে সতর্কতা জানান মার্কো রুবিও। রুবিও বলেন, তিনি পেহেলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করছেন, তবে ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে, কারণ এখন পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি। এর আগে উত্তেজনা নিরসনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মর্মান্তিক পরিণতি হতে পারে এমন সংঘাত এড়ানোর উপর জোর দেন তিনি। সেই সঙ্গে গুতেরেস মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাচ্ছে, কিন্তু তিনি কিসের ভিত্তিতে এমন তথ্য জানালেন তা পরিষ্কার করেননি। এ অবস্থায় মঙ্গলবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। টানা 6ষ্ঠ রাতের এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে চলমান উত্তেজনার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দেশ দুটির আকাশসীমায়। পাল্টাপাল্টি সিদ্ধান্তের প্রেক্ষিতে শুরুতে ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান। এরপরও কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। এ সময় পাকিস্তানি যুদ্ধবিমান সেগুলোকে শনাক্ত ও ধাওয়া করে। এতে রাফায়েল যুদ্ধবিমানগুলো পালিয়ে যায়। সবশেষ পদক্ষেপ হিসাবে ভারতও সমস্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।